আজ আমরা আলোচনা শুনবো মিলাদুন নবী কাকে বলে এবং সিরাতুন নবী কাকে বলে, ওমাল ফারকু বাইনাহুমা, আর উভয়টার ভিতরে পার্থক্য কি, এবং মিলাদুন নবী সিরাতুন নবী এই উভয়টার ভিতরে দেখা যায় এই মাস আসলে কিছু মানুষ যারা যে বেদাআত মূলক কিছু কর্মকাণ্ডের ভিতরে নিয়োজিত হয়ে যায়, এই বেদাআতি যারা তাদের সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ভয়াবহতা আল্লাহ রসুল জানিয়ে গিয়েছেন, এই সম্পর্কে অল্প সময় আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা জানবো মিলাদুন নবী মানে কি। সবাই বলুন, কি জানবো আমরা, এবং এই মাসে আমাদের আমল কি, এটাও ইনশাআল্লাহ অল্প সময়ে ব্যক্ত করা হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলুন আমিন। তো মিলাদুন নবী জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে মা মা'নাল মিলাদ। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদুন নবী এটার ভিতরে দুইটা শব্দ আছে, সবাই আওয়াজ করে বলুন কয়টা, একসাথে আবার বলুন কয়টা। একটা হলো মিলাদ আর একটা হলো নবী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আবার সবাই বলুন মিলাদ শব্দের অর্থ কি? নবী মানে নবীর জন্ম। মিলাদুন নবী এখন উভয়টা মিলে হয়ে গেল নবীর জন্ম, অর্থাৎ মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার প্রায় ৬০০০ বছর পরে। সবাই বলুন তো কয় হাজার বছর পর? ৬০০০ বছর পরে। হাদিসের ইমাম ইবনে আসাকির বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, হযরত আদম আলাইহিস সালাম আগমনের ১০০০ ২০০০ করে যেতে যেতে ৬০০০ বছর পরে, এমনি ভাবে নূহ আলাইহিস সালামের আগমনের প্রায় ৪০০০ বছর পরে, ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করার প্রায় ৩ থেকে ৩৫০০ বছর পরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আগমনের ৫৭০ বছর পরে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যেই বছর আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল, অর্থাৎ যে আবরাহা নামক একজন বাদশাহ ইয়ামেনের সনআ অঞ্চলে, ইয়ামেন এলাকার নাম হলো ইয়ামেন, এলাকার নাম কি? ওই ইয়ামেনের সনআ অঞ্চলে একটা নকল কাবা বানিয়েছিল। নকল কাবা বানানোর পরে উনি চাইতেছিলেন এই নকল কাবাটা যদি আবাদ করতে পারি, কাবা গড়ের উসিলায় পুরা পৃথিবী থেকে অসংখ্য মানুষ এখানে আইসা সমবেত হবে এবং তাদের মাধ্যমে আমাদের দেশের উন্নত হবে, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক অবস্থা উন্নত হয়ে যাবে। এজন্য শর্ত হচ্ছে প্রথম যে আসল যে কাবাটা মক্কার ভিতরে রয়েছে, এই কাবাকে যদি ধ্বংস না করা হয় তাহলে নকল কাবাকে আবাদ করা যাবে। আওয়াজ করে বলুন যাবে। আর যেই কাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো, আল্লাহ তাআলার ঘর, যেই ঘরকে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন, এই ঘরটা যখন নূহ আলাইহিস সালামের বন্যার কারণে যখন এই ঘরটা ধ্বংস হয়ে গিয়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই জায়গায় আবার হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম পুনরায় এই ঘরটা বানাইলেন, এবং কি এই ঘরের নির্মাণের ভিতরে পরবর্তীতে আল্লাহর রাসূলও পর্যন্ত অংশগ্রহণ করেছিলেন। সুতরাং এই কাবা ঘরকে কখনো ধ্বংস করা যাবে? আওয়াজ করে বলুন যাবে। কারণ এটা কার ঘর? আবার বলুন কার ঘর? অতএব আবরাহা ওই সুদূর ইয়ামেনের সনআ অঞ্চল থেকে একজন দুইজন না, হাজার হাজার সৈন্য তাদের উপরে কিছু হাতির উপর আরোহণ করিয়া হস্তি বাহিনীর মাধ্যমে এই আসল কাবাকে ধ্বংস করার জন্য মক্কার বুকে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে আপনারা জানেন আল্লাহ তাআলা সূরা ফিলের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আলাম তারা, হে নবী আপনি কি জানেন না, কাইফা ফাআলা রাব্বুক, আপনার রব বিআসহাবিল ফিল, ফিল মানে হাতি, হস্তি বাহিনীর সাথে ওই দিন কি আচরণ করেছিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের চক্রান্ত থেকে ওই দিন আল্লাহ তাআলা নস্যাৎ করে দেননি। অর্থাৎ ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আসমান থেকে আল্লাহ তাআলা কিছু যাকে যাকে পাখি পাঠাইলো, প্রত্যেকটা পাখির মুখে ছোট ছোট কঙ্কর ছিল। ওই কঙ্করগুলো নিক্ষেপ করার কারণে ছোট পাথরের টুকরা আসমান থেকে পড়লো। হাতির মতন সবচেয়ে বড় প্রাণী, শক্তিশালী প্রাণীর যে মাথা দিয়ে ঢুকে নিচ দিয়ে বের হয়ে ওই হাতির উপর আরোহণ করা সৈন্য যা ছিল সব নিমিষের ভিতরে একেবারে ধ্বংস হয়ে গেল। সুতরাং ওই দিন আল্লাহ তাআলা এই হস্তি বাহিনীকে ধ্বংস করে
কাবাকে যেই বছর হেফাজত করেছিলেন ওই বছরই পৃথিবীতে আগমন করেছিলেন আমাদের রাসূল। আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলাদুন নবী মানে এই আল্লাহ রসুলের আগমনের দিনটাকে বলা হয় মিলাদুন নবী, বা নবী যে দুনিয়াতে আসছে এটাকে বলা হয় নবীর জন্মের দিন। এখন যে একদল পাবেন যারা মিলাদুন নবী নিয়ে পড়ে থাকে, আর হক্কানি উলামায়ে কেরাম বলেন আপনি সিরাতুন নবী পালন করবেন। সিরাতুন নবী মানে নবীর জীবনী। সিরাতুন নবী মানে কি? আর কোন ব্যক্তির জীবনের ভিতরে ওই ব্যক্তির জন্ম থাকে কিনা? আওয়াজ করে বলুন থাকে কিনা? জন্ম ছাড়া তো তার জীবনই আসবে না, ঠিক না? এখন যদি আপনি সিরাতুন নবী মানতে যান, প্রথমেই আসবে আল্লাহ রসুলের জন্ম, অর্থাৎ সিরাতুন নবীর ভিতরে অটোমেটিক মিলাদুন নবী আছে কিনা? আওয়াজ করে বলুন আছে কিনা? যদি বলে সিরাতুন নবী মানেন, এর মানে কি আপনি মিলাদুন নবী মানতেছেন না এমন? কারণ সিরাত মানা মানেই তো আমার নবী আসছে, আমার নবী দুনিয়াতে যতদিন ছিলেন, আমার নবীর 1-2 দিন না, বরং হাজার হাজার দিন, যতদিন আল্লাহ রসুল দুনিয়াতে ছিল, আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নাহকে অনুসরণ করার নামই হলো সিরাতুন নবী। ওনার জীবনীকে ফলো করা। আমার রসুল কিভাবে নামাজ পড়তো, আমার রসুল কিভাবে রোজা রাখলো, আমার রসুল কিভাবে হজ আদায় করতো, কিভাবে যাকাত প্রদান করতো, দুনিয়ার বুকে ওনার জীবনটা কিভাবে কাটাইলেন, এটাকে ফলো করে চলার নামই হলো কি সিরাতুন নবীকে অনুসরণ করা। অতএব আমরা যদি সিরাত মানি তাহলে কি মিলাদ মানা হবে না এমন? নাকি সিরাতের ভিতরে মিলাদ আছে? আছে কিনা? আর যদি আপনি শুধু মিলাদুন নবী বলে বলে লাফান, আল্লাহ রসুল জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি, এই খুশিতেই যদি আপনি থাইকা যান, আর কিছু আপনার জিন্দেগিতে লাগবে না, অর্থাৎ আপনি আসছেন, ধরেন আপনার একটা সন্তান হলো বা আপনার ভাগিনা হলো, আপনি যে তার আগমনের কারণে খুশি, আপনি এই খুশি হওয়ার পরে তার জিন্দিগি বড় খোঁজ খবর নিলেন না, সে কিভাবে চললো, কিভাবে করতেছে, কে অসুস্থ হইলে দেখতেও গেলেন না, এটা কি আপনার মহাব্বত ভালোবাসা আছে? জন্মদিন খুশি হওয়াই কি শুধু মহাব্বত, নাকি সবসময় খোঁজ খবর রাখা? সুতরাং আল্লাহ রসুল দুনিয়াতে আসছে এক শ্রেণী পাবেন যারা মিলাদুন নবীকে কায়েম করে একটা মিছিল বের করবে, মিলাদুন নবী মনে করে এই মিছিলের ভিতরেই যেন শেষ হয়ে গেল, আল্লাহ রসুলের সুন্নাহ ওই ব্যক্তির ভিতরে নাই, আল্লাহ রসুলের তরিকা ওই ব্যক্তির ভিতরে নাই। তারা আবার দাবি করে আমরা সবচেয়ে বড় আশেকে রাসূল। ওই সমস্ত ব্যক্তিরা আশেকে রাসূল তো না, বরং তারা হলো ভণ্ড আর প্রতারক, ঠিক না বলেন? কারণ আশেকে রাসূল হতে হলে তোমার চেহারাটা আল্লাহ রসুলের সুন্নাহর মাঝে সাজতে হবে, তোমার চেহারায় আল্লাহ রসুলের সুন্নাহ থাকতে হবে, তোমার লিবাসটা আল্লাহ রসুলের লিবাস অনুযায়ী হতে হবে, তোমার নামাজটা আল্লাহ রসুলের নামাজ মোতাবেক হতে হবে, তোমার দেখতে হবে আল্লাহ রসুল দুনিয়াতে আগমনের কারণে উনি নিজের জন্মদিনে কি করেছিলেন। তুমি যদি ওইটা করো তাহলে বোঝা যাবে তুমি সত্যিকারে আশেকে রাসূল, ঠিক কিনা?